আমাদের বাঙালির খাবার মানেই তো ডাউল আলু ভর্তা। তো এই খাবারটা যে এত মজা লাগে, তো আজকে লেট করে ঘুম থেকে উঠেছিলাম, তার জন্য কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো দেখুন লেট করে ঘুম থেকে উঠে দেখি এত রোদ বাড়াইছে কি বলবো। তো সাথে সাথে আমি ভাত উঠাই দিলাম, ভাতের মধ্যে আলু আর ডাউল দিয়ে দিয়েছিলাম। আমি যখন ভাত রান্না করি তখন ডাউল পলিথিনের মধ্যে ধুয়ে ভালো করে ভাতের মধ্যে দিই এবং আলুও দিই, তাহলে এটা আমার শর্টকাটে কাজটা হয়ে যায়, এতে সুন্দরও হয়, ডাউলটা সুন্দর সেদ্ধ হয়। তো এখানে দেখুন ডাউলগুলো আমি সুন্দর করে করে পলিথিনের মধ্যে থেকে বের করে একটু পানি দিয়ে ঘুটে নিয়েছিলাম। আর আজকে ডাউলের মধ্যে, আর এখানে দেখুন গরম ভাত আছেই। তো আজকে ডাউলের মধ্যে আমি কিন্তু ফুলকো দিব, মানে পেঁয়াজের পাতা। আর এদিকে দেখুন পালং শাকের তরকারি আছে, তরকারি কেউ খাচ্ছে না, না পারে আমি আজকে এরকম করে ডাউল আর আলু ভর্তা বানালাম। কারণ যখন রুচি থাকে না তখন কিন্তু আলু ভর্তা আর ডাউল অনেক মজা লাগে। আর এখানে দেখুন নতুন পেঁয়াজ, তো নতুন পেঁয়াজের এই পাতাগুলো কে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে, আমার তো অনেক পছন্দ। তো আজকে এই তো ফুলকাগুলো নিয়ে নিব, এগুলো ফুলকা না, এগুলো পেঁয়াজের পাতা হয়েছে, ফুলকা হওয়ার আরও দেরি আছে। তো এখন এই পাতাগুলো সুন্দর করে আগে একটু ডাউলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা সুন্দর থাকবে। আর যখন তেলের মধ্যে দিব কালারটা কিন্তু সুন্দর হবে না, তার জন্য আমি কয়েকটা কেটে, কত সুন্দর টাটকা দেখেছিলেন পাতাগুলো, আমি সুন্দর করে কেটে এটার ভিতরে দিয়ে রেখেছি। আর অন্য জায়গায় পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিয়েছি, কত সুন্দর নতুন পেঁয়াজ, তাই না? আসলে নতুন সব জিনিসই কিন্তু দেখতে সুন্দর লাগে। তো আমার কাছে তো নতুন পেঁয়াজের তরকারি এত মজা লাগে কি বলবো। আর আমাদের বাড়ি যেহেতু গ্রামে, যখন আমি যাই তখন পাতারের মধ্যে অনেক হয়ে থাকে, আমি সেগুলো নিয়ে আসি। গ্রামের জীবনটা কিন্তু অনেক সুন্দর শীতকালে, কারণ নতুন নতুন সবজিগুলো সব জমির মধ্যে থেকে নিয়ে আসতে পারবে। তো এখানে আমি তেলটা নিয়ে নিচ্ছি, এখন আমি পেঁয়াজ বাগার দিব, মানে ডাউল বাগার দিব, পেঁয়াজগুলো তেলে দিয়ে নিচ্ছি, এটার ভেতর আস্তে আস্তে সব দিয়ে দেবো। আর আমি এখানে শুকনা মরিচ দিয়েছি, কারণ আজকে কাঁচা মরিচ ছিল না ডাউলের মধ্যে দেওয়া। আর শুকনা মরিচ দিলে কিন্তু ডাউলের ঘ্রাণটা অনেক সুন্দর আসে। আর সাথে তো পাঁচফোড়ন দিবই, দিয়ে বাগার দিয়ে দিলাম। আর আমরা পাঁচফোড়ন ছাড়া কিন্তু ডাউল খাই না, কারণ এটা ঘ্রাণই বাড়ায় না একটা। তো এই তো আমরা যেহেতু উত্তরবঙ্গের মানুষ। আর এদিকে দেখুন ভাতের মধ্যে আলু দিয়েছিলাম, একটা বড় আলু দিয়েছিলাম, বেশি দেই নাই। আর সেটাই এখন আমি বার করতেছি। আর গরম ভাতের সাথে এরকম ডাউল তো আরও অনেক টেস্ট। এখানে মরিচগুলো দেখছেন কত সুন্দর, এই মরিচগুলো ভেজে নিব। আর মরিচ ভাজার সময় সবসময় এত স্বাদ পড়ে কি বলবো, কাস্তে কাস্তে অস্থির হয়ে যায়। তো এই তো আমি এখন এক্সস্ট ফ্যানটা দিয়ে নিব, তাহলে বেশি একটা ঝাঁজ লাগে না। আর বাহিরে যেই রোদ বাড়াইছে বাবা, এরকম শীতকালে কিন্তু রোদ বাড়াইলে আসলে অনেক ভালো হয়। শীত তো পড়েই নি ঢাকা শহর। তো এখানে আলু ভর্তা বানাচ্ছি, আমার হাত কিন্তু কালকে কেটে গিয়েছে, তাও বানাতেই হচ্ছে, কি বলবো, বানানো তো লাগবেই। আর এখানে সরিষার তেল দিলাম, এটা হলো খাঁটি সরিষার তেল। আর পেঁয়াজের পাতা তো থাকবেই, শীত পড়েছে মানে পেঁয়াজের পাতা, আমার ঘরে কপি, এটা সব সময় থাকবে। আর আলুটা এত মসৃণ ছিল যে মাখানোর সময় মানে মিলে যাচ্ছিল, আলুর ভর্তাটা অনেক টেস্ট হয়েছিল, তোমরা তো দেখেই বুঝতে পারছো। আর আলু ভর্তা দেখে কাদের কাদের খাইতে ইচ্ছা করতেছে অবশ্যই কিন্তু জানাবে। আমি কিন্তু এটা লাল লাল করে ভর্তা বানাইছিলাম, আর ভেতরে সুন্দর সুন্দর সবুজ সবুজ হয়ে রয়েছে পেঁয়াজের পাতা, খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছিল ভর্তাটা। এদিকে দেখুন আমার হাজব্যান্ড আজকে যেহেতু দোকান ছিল না, বাসায় আছে, তো তার জন্য এই তো আলু ভর্তা ডাউল রান্না করে দিলাম। এটা কিন্তু সেই পেট ভরে ভাত খেয়ে নিয়েছিল, বারবার বলতেছিল ভাত আনো ভাত আনো। আর এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডাউলের কালার, ঘন ডাউল খেতে কিন্তু অনেক মজা লাগে। পাতলা ডাউলও রান্না করি আমরা, ঢাকা শহরের মানুষ ঘন ডাল খাইই না, গ্রাম অঞ্চলের মানুষ এরকম ঘন ডাল খায়। তো আজকে ঘন ডাল রান্না করেছিলাম। সবাই ভালো থাকবেন।